নস্ট্রাডামাস 1500 দশকের একজন ফরাসি জ্যোতিষী এবং চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি হিটলারের উত্থান, 9/11-এর আক্রমণ, কোভিড-19-এর মতো বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলির ভবিষ্যৎবাণী করার জন্য বিখ্যাত। তবে তিনি তা বেশ কিছু প্রতীকী বার্তায় তার ভবিষ্যৎবাণীতে রেখেছিলেন বলে বিশ্বাস করা হয়। গবেষকের বিশ্লেষণ অনুসারে তার লেখাগুলি পরামর্শ দেয় যে 2025 বিশ্ববাসীর জন্য মোটেই ভালো নয়। এই বছর একাধিক দুর্ঘটনা ও ভয়াবহ ঘটনা ঘটবে বলে আগেই পূর্বাভাস ছিল, আর সেই পূর্বাভাস বাস্তবে এক এক করে মিলে যাচ্ছে। 2025 সালের শুরুটা নতুন আশার আলো দেখিয়েছিল, কিন্তু বছরের মাঝামাঝি সময় আসতেই সবকিছুতে জল পড়ে যায়। নেমে আসে শোক আর আতঙ্ক। একের পর এক ভয়াবহ দুর্যোগ, ভূমিকম্প, বন্যা, দাবানল, জিহাদি হামলা, বিমান দুর্ঘটনা। সারা বিশ্বে বহু মানুষ জীবন হারিয়েছেন। জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী অনুযায়ী পুরো 2025 সাল, বিশেষ করে জুন ও জুলাই মাস, বিশ্বজুড়ে আরও বেশি যুদ্ধ, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসতে পারে। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটতে পারে? এর কারণ হলো বিক্রম সংবত 2082-র নেতিবাচক গ্রহের চাল। 2025-এর 1 জানুয়ারি জাপান ভূমিকম্প ও সুনামির ঘটনা সামনে আসে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.6। এই ঘটনায় 200 জনের বেশি মানুষ প্রাণ হারান। হাজার হাজার মানুষকে ঘর ছাড়া হতে হয়েছিল। এরপর 7 জানুয়ারি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, যা দেখে গোটা বিশ্বের চোখ রীতিমতন ধাঁধিয়ে গিয়েছে। লস অ্যাঞ্জেলসে কাউন্টিতে সেখানে ভয়াবহ দাবানলে 25,000-এর বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। বহু মানুষের মৃত্যুর খবরও সামনে আসে। এতে করেই বহু মানুষের ঘরবাড়ি দাবানলের গ্রাসে চলে যায়। কয়েক হাজার মানুষ তারা ক্ষতিগ্রস্ত হন। এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে আর যে এই বছরটা শেষ হতে যে কটা মাস রয়েছে, তাহলে কি আরও ভয়ঙ্কর কিছু হতে চলেছে? অন্তত এই জ্যোতিষ বার্তায় সেই বিষয়গুলি সামনে আসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ইসরায়েল এবং ইরান যুদ্ধে জড়িয়ে পড়েছে। তাতে করে যদি আমেরিকা আবার হস্তক্ষেপ করে, তাহলে সেটা তো তৃতীয় বিশ্বযুদ্ধের সমান হবে, তার বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে আমরা দেখলাম কিভাবে বিমান দুর্ঘটনা ঘটল আহমেদাবাদে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভাবতে পারছেন যে যে সমস্ত মানুষ তারা ওই প্লেনের মধ্যে ছিলেন, তারা কিন্তু জানতেন না যে পরবর্তী সময়ে তাদের জীবনটা ওখানেই থমকে যাবে। কিংবা যারা ওখানে বসে ওই ক্যান্টিনে বসে যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা খাবার খাচ্ছিলেন, তারাও জানতেন না যে তাদের সঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটতে পারে। মৃত্যু যে যমদূতের মতন অপেক্ষা করছে, তা তারা জানতেও পারেননি। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে একের পর এক দুর্ঘটনা, কখনো ভূমিকম্প, কখনো দাবানল, কখনো বিমান দুর্ঘটনা, আবার কখনো ইসরায়েল ইরান যুদ্ধ। যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 2 মাসে নাকি যুদ্ধের ঘটনা আরো বাড়তে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি এই ইরান ইসরায়েল যুদ্ধে এবার আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে? আমেরিকা পিছন থেকে সাপোর্ট দিচ্ছে, ঠিক কথা। সেক্ষেত্রে কি হতে পারে? আগামী দিনগুলো কি তাহলে আরো ভয়ঙ্কর হতে পারে?
আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।